আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। প্রফেসর ডক্টর ইউনূসের চীন সফরের ফলে ভারত উত্তেজিত এবং বিচলিত। তিনি গত চীন সফরে যেসব চুক্তি এবং সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছেন এবং 2.1 বিলিয়ন অর্থ পাওয়ার যে নিশ্চয়তা চীন দিয়েছে এবং চীনের সাথে গভীর সম্পর্কর ফলে ভারতের মাথা ব্যথা শুরু হয়ে গেছে এবং মোদির ঘুম হারাম হয়ে গেছে। বিভিন্ন মিডিয়া চ্যানেল বলছে, যেমন বলছে বাংলাদেশ ফার্স্ট পোস্ট বলছে ইউনুস টেক্স অ্যান্টি ইন্ডিয়ান স্ট্যান্স। ইউনুস ইন্ডিয়া বিরোধী অবস্থান নিয়েছেন। ইন্ডিয়ার বিভিন্ন মিডিয়া ইউনুস এবং বাংলাদেশ বিরোধী, চীন বিরোধী অপপ্রচারে লিপ্ত হয়েছে। তারা বিভিন্ন রকম মিথ্যা গুজব এবং প্রোপাগান্ডা ছড়াচ্ছে। মোদির ঘুম হারাম হয়ে গেছে। যদি প্রফেসর ইউনুস চীনের সহায়তায় সেভেন সিস্টারকে যদি স্বাধীন সংগ্রাম সহায়তা করে। ইউনুস অ্যান্টি ইন্ডিয়া র্যান্ট ইন চায়না, পিএম মোদি এইড রিয়াক্টস। মোদির সহযোগীরা বিভিন্ন রকম রিয়াকশান এবং প্রতিক্রিয়া ব্যক্ত করছে। আরেকটা চ্যানেল ইন্ডিয়ার বলছে বাংলাদেশ লিডার ইউনুস লিঙ্কস ইন্ডিয়াস নর্থ ইস্ট টু চায়না। ইন্ডিয়াকে লিঙ্ক করতে যাচ্ছে নর্থ ইস্ট টু চায়নার কাছে এবং চীনের মাধ্যমে ইন্ডিয়াকে সাইজ করছে ডক্টর মোহাম্মদ ইউনুস। তার রাজনৈতিক কূটনৈতিক প্রজ্ঞার ফলে ভারত পরাজিত। আরেকটা চ্যানেল বলছে ইন্ডিয়া শোজ মিরর টু বাংলাদেশ, ইউনুস অ্যান্টি ইন্ডিয়া র্যান্ট ইন চায়না। এবং ভারতের যে সহযোগী প্রোপাগান্ডা চালাচ্ছে বাংলাদেশ বিরোধী এবং সেভেন সিস্টার নিয়ে তারা খুবই চিন্তিত হয়ে পড়েছে। তাদের মিডিয়া চ্যানেলগুলো ইংলিশ এবং বাংলায় বিভিন্ন রকম অপপ্রচার, মিথ্যা সংবাদ এবং ইউনুসকে বিভিন্ন অপমানিত করার চেষ্টা করছে এবং গুজব রড়াচ্ছে। প্রফেসর ইউনুস চীন সফরে যে বলেছিলেন সেভেন সিস্টার আর ল্যান্ড লকড, সেগুলা পরিবেশ চারিদিকে ভূমি বেষ্টিত, তারা ল্যান্ডলক, তারা সমুদ্রে, তাদের কোনো সমুদ্র নাই এবং উই আর দ্য গার্ডেন অফ দ্য ওশেন, এবং এই মহাসমুদ্রের গার্ডেন আমরা। এখানে প্রফেসর ইউনুস আমরা বলেছে, মানে চীন, বাংলাদেশ এবং নেপাল, ভুটান এদেরকে বলা হয়েছে, কিন্তু তারা বলছে যে বাংলাদেশ নিজে বলছে এটা আমাদের। চীনকে উস্কে দিয়ে সেভেন সিস্টার দখলের ছক এর একটা চ্যানেল এটা বলতেছে। তারা বিভিন্ন রকম অপপ্রচার চালাচ্ছে এবং তাদের ঘুম হারাম হয়ে গেছে। মনে হচ্ছে যে প্রফেসর ইউনুস মোদের সর্বনাশ করে দিয়েছে এবং তারা বিভিন্ন রকম মিথ্যা বিবৃতি দিয়ে দিচ্ছে এবং বিভিন্ন আরেকটা চ্যানেল অনিয়ন ইন্ডিয়ান চ্যানেল ইংলিশে বলছে বাংলাদেশ অনলি গার্ডেন অফ দ্য ওশেন। এখানে বলছে বাংলাদেশ কেবলমাত্র ওশেন, মহাসমুদ্রের গার্ডেন। এটার মিস ইন্টারপ্রিটেশন, ভুল ব্যাখ্যা দিচ্ছে তারা। এবং তারা বলছে যে বাংলাদেশ সমুদ্রের দাবিদার, আসলে মহাসাগর। ওশেন বলতে মহাসাগর বোঝায় এবং ভারত মহাসাগর, আরব মহাসাগর, বিভিন্ন মহাসাগর এবং এখানে আন্তর্জাতিক সীমানাকে বোঝানো হয়েছে। এবং চীন, নেপাল, ভারত, ভুটান এদেরকে বলা হচ্ছে তাদের সমুদ্র আছে, কিন্তু সেভেন সিস্টার সমুদ্র এলাকা নাই। সেভেন সিস্টারে ডক্টর ইউনূসের বক্তব্যে ভারত জুড়ে তোলপাড়। তিস্তা নিয়ে চীনের মহাপরিকল্পনা, মোদির কবলে চিন্তার ভাব। বিভিন্ন মিডিয়া চ্যানেলের মধ্যে আমরা জানছি যে চীনে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং চীনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক, পাকিস্তানের ঘনিষ্ঠ সম্পর্ক, এটা ভারতের মাথা ব্যথা এবং ভারত বিচলিত এবং উদ্বিগ্ন হয়ে পড়েছে। বিভিন্ন চ্যানেল বিভিন্ন রকম প্রচেষ্টা করছে। ইন্ডিয়া বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। রিপাবলিক বাংলা তো ইউনুসকে বিভিন্ন রকম গালিগালাজও করে তাদের অপমান করার চেষ্টা করছে ইউনুসকে। তারা বাংলাদেশকে একটা স্বাধীন দেশ বলে মনেই করে না। তাদের ভাব যেটা মনে হচ্ছে যে ইন্ডিয়ারই একটা স্টেট। আর বাংলাদেশ is West, and it is the significant to looking at one some থ্রেট মনে করছে। এটা চুক্তিটা এবং চীনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তার মনে করছে ইন্ডিয়ার জন্য থ্রেট এবং হুমকি। এবং তারা বলছে যে যে সত্যি কথা বলেছে তার ফলে তাদের মাথা ব্যথা এবং ঘুম হারাম হয়েছে। ইনশাল্লাহ ভবিষ্যতে বাংলাদেশ আরও এগিয়ে যাবে এবং প্রফেসর ইউনূসের নেতৃত্বে। এখানে আরেকটা চ্যানেল বলছে এনটিভি যে সেভেন সিস্টার ল্যান্ডলকড বিল্ড এ বেস
এবং এখানে একটা ঘাঁটি করবে চীন। অ্যান্ড ইউনূস ও চীনা, ইউনূস চায়নার সাথে প্রেম করছে মানে ভালো সম্পর্ক করছে এবং প্রভোক্স ইন্ডিয়া এবং ইন্ডিয়াকে উত্তেজিত করছে। বিভিন্ন চ্যানেল তারা সবসময় বাংলাদেশ বিরোধী, চীন বিরোধী, পাকিস্তান বিরোধী অপপ্রচারে লিপ্ত। ধন্যবাদ স্যার, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং নোটিফিকেশনে ক্লিক করবেন। থ্যাংক